সম্প্রতি চাঁপাতলা ঘাটে আয়োজিত করা হয়েছিল পিক্সেলেন্সের বৈঠকি আড্ডা। এখানে উপস্থিত ছিলেন অর্গানাইজার থেকে আরম্ভ করে মেকআপ আর্টিস্ট, মডেল, ফটোগ্রাফার এবং জ্ঞানীগুণী বহু ব্যক্তিত্বজনেরা। এই অনুষ্ঠানে সমস্ত মডেলরা নিজেদেরকে সাবেকিয়ানার পয়লা বৈশাখী সাজে একদম সাজিয়ে তুলেছিলেন। সব শেষে অনুষ্ঠানে প্রথম তিনজনকে পুরস্কৃতও করা হয়। আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠান সম্পর্কে মডেল থেকে, মেকআপ আর্টিস্ট থেকে, অর্গানাইজার থেকে এবং যারা এই অনুষ্ঠানে এসেছিলেন তারা কি বললেন এবং কতটা এনজয় করলেন। সত্যিই কি শুধুই ফটোশ্যুট হলো, নাকি ফটোশ্যুটের পাশাপাশি আড্ডা, মজা, ইয়ার্কি সব কিছুই হলো, যা বাঙালির এক ঐতিহ্য। আড্ডা, গল্প, ইয়ার্কি ছাড়া বাঙালির ঐতিহ্য কখনোই পরিপূর্ণ হয় না। সবটা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সত্যি কথা বলতে গেলে আমাদের এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর করে থাকি। প্রতি বছর এই তুলনায় রোগ হয়, এবছর তার থেকে প্রচুর মানুষের ভালোবাসা আমাদের ওয়েলকামিং এ এসেছে, ভীষণ ভালো লেগেছে তার জন্য। আর মানে বলতে গেলে সবাই খুব ভালোভাবে সেজে গুজে এসেছে। সবাই আমাদের কনসেপ্টটা মাথায় রেখে নিজেদেরকে মানে সেইভাবে সাজিয়ে গুজিয়ে এনেছে। আমার তরফ থেকে আমার প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে। এবার বাকি অ্যাডমিনরা যা বলবে। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, আমাদের বসন্ত উৎসবটা গত ২ বছর হয়নি। নির্দিষ্ট কারণেই হয়নি। তো সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ ক্রাউড থাকে, এবারে আমরা এতটাও এক্সপেক্ট করিনি যে এইবারে আমাদের এত ক্রাউড হবে। সেক্ষেত্রে আজকে যারা ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্ট প্রায় না না করেও ৫০ জনের মতো আমাদের আজকের এখানে উপস্থিত ছিল, ৫০ থেকে ৫৫। তো সেক্ষেত্রে এইটুখানি টাইমের মধ্যে তারা এসেছে, তারা আনন্দ করেছে এবং তারা ছবি পেয়েছে। যেটা আমাদের মূল লক্ষ্যই থাকে যে একজন ফটোগ্রাফার ভালো ছবি পাবে, একজন মডেল ভালো ছবি পাবে। সেইটা যে পেয়েছে সেটাই আমাদের সার্থকতা। আমি শুধু একা নয়, এখানে আমার টিম অনেকেই উপস্থিত নেই। কৌশিক নেই, অর্পিত নেই। এদিক থেকে আমাদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের জয়দা নেই। জয়দাকে খুব মিস করছি আমরা। জয়দাও থাকলে এই যে আমাদের সিদ্ধার্থ আছে, দীপজিৎ আছে এবং মন, এই যে আমরা পুরো টিমটা একটা এফোর্ট দিয়ে কাজটা করেছি, এটা ততক্ষণ সফল হতো না যতক্ষণ না মানুষজন আসতো। আজকে যে মানুষজনরা এসেছে, হ্যাপি হয়েছে, তার জন্য আমাদের পরিশ্রম সফল। এবং সবার কাছে এটুখানি বলবো, এইভাবে পাশে থাকুন যাতে আমরা ভবিষ্যতে এরম আরো প্রোগ্রাম আনতে পারি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এখানে এসে একটা খুবই মানে গঙ্গার ঘাট, বাঙালির সাজ, সবই একটা নস্টালজিয়াই বলে। বাঙালিয়ানা মেনটেন করে একটা ট্র্যাডিশনাল ফটো ওয়ার্ক পিক্সেলেন্স করেছে গৌতম চারুই, মন, এছাড়াও অনেকেই আছে পিক্সেলেন্সের সঙ্গে জড়িয়ে। সবাই মিলে একটা আমি সবসময় যা বলি যে যত না ছবি তোলা তার থেকেও বেশি হচ্ছে যে একে অপরের সঙ্গে আবার করে আলাপ, একে অপরের সঙ্গে আবার করে আড্ডা। কারণ সবাই ব্যস্ততার মধ্যে ছবি তোলাটা হচ্ছে জাস্ট একটা বাহানা। কারণ আমরা সবাই মানে কম বেশি যারাই ছবি তুলি বা ফ্যাশন ফটোগ্রাফি করি, তারা স্টুডিও বা নিজেরা একা কাজ করেই থাকি। কিন্তু তাও এই ফটো ওয়ার্ক গুলো হচ্ছে মেনলি ছবি তোলা শুধু নয়, একটা নেটওয়ার্ক, একটা পুরনোদের সঙ্গে আবার করে গল্প বাঁধা আর নতুনদের সঙ্গে আবার করে একটা আলাপ করা। তো পিক্সেলেন্স এটা দুর্দান্ত ভাবে করেছে। খুব সুন্দর লাগছে। আমি প্রথম থেকেই আছি, যখন পিক্সেলেন্স ক্লাব জন্ম নিয়েছিল তখন থেকে আছি। আজকের প্রোগ্রামে আমি প্রায় 2:30টার সময় চলে এসেছি। এবং পিক্সেলেন্সের প্রোগ্রাম মানে আমার প্রোগ্রাম মানে আমরা চিত্রপ্রেমীর প্রোগ্রাম, একই প্রোগ্রাম। পিক্সেলেন্সকে আমরা সেইভাবেই, মনকে বা গৌতমকে, দুজনকে সেরকমভাবেই ভালোবাসি আমরা। এবং ওদের প্রোগ্রাম মানে আমাদের প্রোগ্রাম। তার জন্য যতটা সহযোগিতা দরকার আমরা ততটাই করেছি এবং ততটাই আমরা পাশে আছি। হ্যাঁ, ওভারঅল সত্যি কথা বলতে একটা মিলন মেলা। তো সকলে পুরনো প্রচুর ফটোগ্রাফার এসছে, সৌরভ মুখার্জি এসছে, আমাদের দীনেশ খান এসছে, অসুস্থ ছিল, প্রচুর মডেলস এসছে। এই যে সবাই একসঙ্গে এক জায়গায় বসে আনন্দ করছি। অনিরুদ্ধ দাস এসছে। তো সকলে যে একসঙ্গে আনন্দ করছি, এটাই ভালো লাগছে। এইটাই হচ্ছে ফটোগ্রাফি, আফটার অল ফটোগ্রাফির জয়। এবং দিনের শেষে সকলে একসঙ্গে আনন্দ করুক, এক হয়ে থাকুক, এটাই মজার।
থ্যাংক ইউ। আচ্ছা, আমার নাম হচ্ছে গিয়ে পাপিয়া অধিকারী। আমি একজন প্রফেশনাল ভাবে একজন মডেল আর এমনিতে একজন স্টুডেন্ট। ওকে, কতদিন ধরে যুক্ত মডেলিং এর সঙ্গে? আমার প্রফেশনাল ভাবে বলতে গেলে 1 বছর মতন হতে যায়, আর নর্মালি আমি ক্লাস 5 থেকে আমি করছি। বাবা, তো আজকে নববর্ষ স্পেশাল একটা শুট হচ্ছে পিক্সেলেন্সের, সোমবার চাপাতলা ঘাট। ডান দিকে দেখতে পাচ্ছি প্রচুর একটা সমাগম আছে, অনেক সাধারণ মানুষ এবং মডেলস। তো কি বলবে, তুমি নিজে একটা লুকস ওয়্যার করে মানে পরেছো, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল শাড়ির মধ্যে, তো কি বলবে? তো আমার খুবই ভালো লাগছে যে নববর্ষের আগে, পয়লা বৈশাখের আগে একটা এরকম একটা শুট হচ্ছে, যেখানে প্রচুর 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 ফটোগ্রাফার্সরা রয়েছেন এবং ছবি ছবি তুলছেন। এখানে অনেক মডেলরাও রয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনেক ফটোগ্রাফার রয়েছেন। তো এটা একটা বেশ খুব ভালো একটা উদ্যোগ, মানে এটা খুবই ভালো লাগলো আমার। পিক্সেলেন্সকে তুমি কতদিন ধরে চেনো ব্যক্তিগত স্তরে? আমি ব্যক্তিগতভাবে 3 বছর হতে গেছে যে চিনছি আমি, ঠিক আছে? হ্যাঁ। মানে এটা ওনার গৌতম দা এন্ড মন্ডি, তাদেরকে আমি 3 বছর ধরে চিনছি। Okay. তো তারা খুবই ভালো মানুষ এবং খুবই হেল্পফুল, মানে আমার লাইফে তারা অনেক হেল্প করেছেন ফটোগ্রাফি লাইনে বা মডেলিং লাইনে। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড নেক্সট যদি কিছু হয় তো আমি খুব এক্সাইটেড যদি নতুন কিছু আসে। থ্যাংক ইউ। হ্যালো স্যার, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আজ পিক্সেলেন্সের তরফ থেকে নববর্ষর আউটডোর শ্যুটের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি এস এবং পিআরএস এন্টারটেনমেন্টের যিনি অর্গানাইজার মিস্টার সুদীপ্ত চ্যাটার্জির কাছে। স্যার কেমন আছেন? আমি খুব ভালো আছি। প্রথমে সবাইকে থ্যাংক ইউ, আর বলবো যে এস ফটোগ্রাফি ও পিআরএস এন্টারটেনমেন্ট এবং স্কাই ড্রিম চ্যানেলের ওনার হিসেবে এবং আজকে অ্যাজ এ মডেল হিসেবে এখানে এসেছি। তো খুব ভালো লাগছে এবং অনেক দিন বাদে পিক্সেলেন্সে আবার আসা হলো। তো এখানে খুব ভালো শ্যুট হচ্ছে, সবাই খুব ভালো এনজয় করছে। এটা নববর্ষ উপলক্ষে ওরা শ্যুটটা করছে, তো আপনারা অবশ্যই দেখুন। আরও অনেকে এসছে এবং অনেক গুণী বেনী ব্যক্তিরাও সবাই এসছে, তো সবাই খুব এনজয় করছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন মডেল এবং নিউজ রিপোর্টারকে, তো সুমন সেনগুপ্ত। আজকে এখানে এসে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। আজকে পিক্সেলেন্সের তরফ থেকে বাঙালিয়ানার একটু সুন্দর ফটোশ্যুট আয়োজন করা হয়েছে। এটা নববর্ষ বেসিকেই হচ্ছে। আমি এখানে খুব হ্যাপি। আর গৌতম দা মন্দিকে আমি এর জন্য থ্যাংক ইউ জানাবো যে আমাকে ইনভাইট করার জন্য। এখানে অনেক মডেল এসেছে, ফটোগ্রাফার এসেছে, সবাই ভালো করে কাজ করছে, এনজয় করছে। আমিও ভালো করে এনজয় করছি। আর আরও অনেক খবর জানতে, আর এখানে আরও কিছু করছে, কেমন সবাই এনজয় করছে ফটোশ্যুটটা জানতে, সবাই স্কাই ড্রিমের উপর নজর রাখুন। থ্যাংক ইউ সো মাচ। আমি রিয়া ঘোষ, আমি বর্ধমান থেকে এসেছি। আজকের এই পিক্সেলেন্সের পয়লা বৈশাখ শুট হলো আউটডোরে, সোমবার চাপাতলা ঘাটে। কেমন লাগলো দিদি এক্সপিরিয়েন্স এখানে? দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ পিক্সেলেন্স। মানে আমার খুব ইউনিক লাগলো, মানে এরকম একটা নববর্ষের আগে এরকম একটা নববর্ষের আমেজ তৈরি করা খুব কঠিন। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসছে যারা খুব বাঙালিয়ানা সাজে এসছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। প্লাস আমাদের অনেক ফটোশ্যুট, আড্ডা, আলাপ আর বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, এই জন্য আমাদের আরও খুবই ভালো লাগছে। আর সব থেকে ভালো কথা হচ্ছে আরও যত আমরা মানুষের সঙ্গে মিশবো, বাঙালি তো যত আড্ডা মারবো তত বাঙালিয়ানাটা ফুটে ওঠে। তবে একটা একটু মিটবে, সেটা হচ্ছে আমরা একটু অলস কম, এটাই হচ্ছে কথা। আমার আজকে এসে এখানে খুবই ভালো লাগছে। আর এটা আমি ফার্স্ট টাইম গৌতম দার ইভেন্টে এসেছি। তো আমার আজকে এসে এখানে খুব ভালো লেগেছে। সবার সাথে অনেক ফটোশুট করেছি, অনেক ফটো তুলেছি। আমি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি বলে অনেকজনের সাথে আজকে আমার আলাপ হয়েছে, ফটো তুলেছি। আর স্পেশাল থ্যাংক মোদি আর হচ্ছে গৌতম দাকে যে আমাকে ইনভাইটটা করার জন্য গেস্ট হিসাবে আজকে এসেছি। খুব ভালো লাগছে, খুব এনজয় করছি শুভ নববর্ষ আর আমাকে সম্মানটা দেওয়ার জন্য। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি এখানে আমি তো একটা সত্যবতী ক্যারেক্টারে এসেছি আজকে ফটোশুট করতে, বাট আমার আসল নাম চিঞ্জিনী ঘোষ। আমি একজন অ্যাক্টর প্লাস ডান্সার, আর ওর সাথে এসেছি হলো কি ব্যোমকেশ। এখানে আমরা দুটো শুট করতে এসেছি। তো আমার নাম হচ্ছে গৌরব সিনহা। আজকের ক্যারেক্টারটা হচ্ছে, আমি কিন্তু ডিটেকটিভ নই, সত্যান্বেষী। সত্যান্বেষণ করাটা আমার শুধুমাত্র নেশা নয়, পেশাও, এটা ভুললে চলবে না। এই মুহূর্তে সত্যান্বেষণ করতে আমরা এসেছি কুমোরটুলি চাপাতলা ঘাটে। ভালো ভালো ভালো, ভীষণ ছবি তুলেছি এখানে। মিনিমাম তাও 10-12 জনের মতন ক্যামেরাম্যানদের সাথে পুরো দিনটা কাটলো। এত সুন্দর সুন্দর ফটো এসছে, সত্যি দিনটা সত্যি খুব ভালো গেছে অনেস্ট। আমি ডক্টর সৌমিত্র প্রামাণিক, গৌতম চরুইয়ের আমন্ত্রণে এই পিক্সেলেন্সের বৈশাখী ফটো ওয়াকে আমি এসেছি। খুব সুন্দর লাগছে, বিভিন্ন ছেলে মেয়ে নানা রকম পোশাক আশাক, বাঙালিয়ানার খুব ভালো নিদর্শন আমরা দেখতে পেয়েছি।
এবং অসম্ভব ভালো ছবি তোলা হয়েছে। সবাই খুব খুশি। আমাদের ফটোগ্রাফারদের মধ্যে আরো দুজন সঙ্গী আছে, উনি সুপ্রকাশ ঘোষ, উনি সুপ্রকাশ ঘোষ। খুব ভালো লেগেছে, খুব ভালো ছবি তুলেছি। 8-10 জনে তুলেছি। এই গ্রুপকে কতদিন ধরে আপনি ছিলেন? জন্মলগ্ন থেকেই আছি। একটু জানতে চাই কতদিন ধরে পিক্সেলেন্সের সঙ্গে পরিচিত আছেন? বছর তিনেক অনেক ছবি তুলেছি, ভালো হয়েছে। আর মেন হচ্ছে ফটোগ্রাফারদের একটা মিলন মেলা বলতে পারি, অনেকজন ফটোগ্রাফার সিনিয়ররা উপস্থিত আছে, তো সবাইকে একসাথে দেখতে পেয়ে কেমন? হ্যাঁ, ডেফিনেটলি ভালো লাগছে, কারণ এটা কমিউনিটি, একটা ফটোগ্রাফার কমিউনিটি। আমি যেমন অ্যামেচার, উনি অ্যামেচার, উনি প্রফেশনাল, সব মিলিয়ে একটা কমিউনিটি। ভালো, এটা ভালো। থ্যাংক ইউ। শোনাবো। নববর্ষের আগের রবিবার বলে ব্যাপারটা আরো ইন্টারেস্টিং লাগছে, আরো ভালো লাগছে। আর তোমরা যারা এই মুহূর্তে বংশিস দেখছো তাদেরকে জানাই শুভ নববর্ষ 1433-এর অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। এই সুন্দর প্রয়াসে থাকতে পেরে, অবশ্যই আমার আজকে সাংবাদিকতার অফ ডে, সেই জন্য আমি এখানে আসতে পেরেছি এবং এসে ভীষণ ভালো লাগছে। এত সিনিয়র ফটোগ্রাফার, তাদের সাথে সময় কাটানো এবং এই সুন্দর ঘাটে শোভাবাজার এখানে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এরকম অনুষ্ঠান আরো চলতে থাকুক, এই শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আজকে আমি পিক্সেল লেন্স হয়ে কাজ করতে এসেছি। এখানে নববর্ষ শুটের জন্য একটা শুট অর্গানাইজ করা হয়েছে, আর আমাকে গৌতম দা আর ইনভাইট গেস্ট, এখানে আমাকে অফিসিয়াল গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছে। সবার সাথে এখানে কাজ করে খুব ভালো লেগেছে। অনেক মডেলস আছে, অনেক ফটোগ্রাফার্স আছে, আর সবাই খুবই মিলেমিশে কাজ করছি, তো ভালোই লাগছে। সবাই খুব কোঅপারেটিভ, আর বলতে গেলে এক্সপিরিয়েন্স খুব ভালো গ্যাদার করছি সবার থেকে। সবাই এখানে খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স মানুষজন আছে, যাদের থেকে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি। তো অল ওভারেজ খুবই ভালো লাগছে। আমি সুদীপ্তা চক্রবর্তী, আমি বেহালা থেকে এসেছি। পিক্সেল লেন্সের শুটের জন্য এসেছি। আজকে নববর্ষের শুট হচ্ছে। অ্যাটমসফিয়ার তো ভীষণ ভালো, ভীষণ একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, আর সবার সাথে শুট করে খুব ভালো লাগছে। যেহেতু নববর্ষ আসছে, এটা বাঙালিদের কাছে তো খুবই প্রিয় একটা উৎসব, তো শুট করতে পারে আমাদের জাস্ট অসাম লাগছে। জায়গাটাও ভীষণ সুন্দর, একটা প্রকৃতির মধ্যে একটা শুট করছি, খুব ভালো লাগছে। পিক্সেল লেন্সের সঙ্গে পরিচিতি কতদিন ধরে আছে? এর আগেও আমি ওদের একটা পুজোর শুট করেছিলাম, সেই সময় থেকেই পরিচয়। এটা সেকেন্ড কাজ হচ্ছে আমার সাথে। তোমার নাম আর পরিচয় জানবো প্রথমে। আমার নাম ভি, আর আমি অ্যাজ আ মেল মডেল কাজ করছি। ওকে, তো কি বলতে চাও, এখানে কেমন লাগছে? নববর্ষের আগে দেখতে পাচ্ছি সুন্দর একটা ট্র্যাডিশনাল ড্রেসে তুমি পরে আছো, ধুতি ওর সাথে পাঞ্জাবি, তো কি বলবে, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু পিক্সেলেন্সের সাথে আমি আগেও কাজ করেছি। পার্সোনালি আমি মন দিয়ে গৌতমদাকে অনেক ভালো চিনি, আর আমার খুবই ভালো লাগে। আর তুমি কতদিন ধরে কাজ করছো, অ্যাজ আ মডেল তুমি কি কতদিন? আমি 3 বার এদের সাথে কাজ করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো। সবার আগে সবাইকে শুভ নববর্ষের আগাম তৃতীয় শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটে। পিক্সেলেন্সের আজকে যে এই যে প্রোগ্রাম হচ্ছে, এটাতে তো এর আগেও আমি পিক্সেলেন্সের অনেক প্রোগ্রামেই গেছি, নতুন একটা বলার কিছুই নেই। গৌতমদা বা মনের ভয়, এদের সব প্রোগ্রামই ভালো হয় এবং এই প্রোগ্রামটাও যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছে এবং ভালো লাগছে এসে খুব। আর সবাইকে দেখছি এখানে প্রচুর ফটোগ্রাফার দাদারাও আছেন, প্রচুর মডেল আছে, তো ভালো ভালো ছবি তোলা হচ্ছে। আশা করি আপনারা সেই সমস্ত ছবি পরবর্তীকালে দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থাকবেন। দিদি বুঝতে পারছো, দুজনে আমরা প্রথমে একটু ব্যক্তিগতভাবে নাম আর পরিচয় জেনে নেবো, এবং আজকে আমি দিদির কাছে প্রথমে আসি। আমি আসছি বিজয়গা থেকে। আমার নাম অনিতা চৌধুরী। আমি ফার্স্ট টাইম এখানে আসছি। আমার দিদি এখানে করে, আমার দিদির সাথে এসেছি, কিন্তু আমি মন আর গৌতমের সাথে আলাপ হলো এই প্রথম। পিক্সেলের থেকে আমার ভালো লাগছে। দেখ, এখন পয়লা বর্ষে একটু অন্যভাবে এনজয় করতে চাই, সেই জন্য এখানে আসা। কি বলে এখানে কেমন লাগছে মন্দির? পিক্সেলেন্সের প্রথম আমার এটা অনুষ্ঠান জয়েন করা, কিন্তু সত্যি আমি ভাবতে পারছি না যে মন এত ভালো একজন মনের মানুষ। প্রথমবারই আমাকে যেভাবে আপন করে নিয়েছে, আমি বুঝতে পারিনি যে এতটা আনন্দ উপভোগ করবো। আর নববর্ষের একটা অন্য ধরনের ফটোশুট, সেখানে তো একটা এক্সাইটমেন্ট রয়েছে। আমরা সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছি, আর এমনিতে তো সবাইকে নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো কাটুক নতুন বছরটা, আর অভিক তোমারও খুব ভালো কাটুক। অগ্রিম শুভেচ্ছা। সরকার, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে।
শুধুমাত্র এটা আসার জন্য একটা এক্সাইটমেন্ট আমার ছিলই। তার উপরে এখানে এসে তো আমার আরো ভালো লাগছে, কেন মন এবং গৌতমকে আমি ডে ওয়ান থেকে চিনি। যখন এই ফার্স্ট আমি কলকাতার মডেলিং জগতে আসে পা দিই, ওরাই আমার ফার্স্ট প্ল্যাটফর্ম ছিল। তো আজকে ওদের এই আমন্ত্রণকে আমি আর নিরানন্দে পূরণিত করতে পারিনি, তাই আমার আশাটা খুবই বাঞ্ছনীয় ছিল। আসতেই হয়েছে, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। দিদি কি বলতে চাও, কেমন লাগছে পিক্সেলেন্সের পুরনো সমস্ত মানুষজন, পরিচিত মানুষ দেখা হয়ে সবার সাথে কেমন লাগছে নববর্ষে? প্রথম পিক্সেলেন্সে আমি আরো একবার এসেছিলাম, সেটা ছিল আগমনী। তো খুবই ভালো লেগেছিল তখনও, এখনো খুবই ভালো লাগছে। আমি মনকে নিজেই ফোন করে বলেছিলাম যে সবাই যখন আসছে আমি একবার যাই যদি পারি। শ্যামবাজারে ছিলাম, তাই এসেছি, খুব ভালো লাগছে। মন বিশেষ করে অত্যন্ত, মানে মনের সাথে আমার বহু কথা হয়। মন ইজ দ্য সুইটেস্ট পার্সন আই হ্যাভ সিন এভার। ভীষণ ভালো, আজ থেকে নয়। গৌতম দা যেহেতু উনি একটু রিজার্ভ থাকেন, কথা কম, কিন্তু উনিও খুবই ভালো। কিন্তু মনের সাথে আমার অনেক কথা হয়, সত্যি কথা বলবো। মন ইজ দ্য সুইটেস্ট পার্সন আই হ্যাভ এভার সিন। ভালো লেগেছে, আমি এসেছি, আমার খুব ভালো লেগেছে। ফটোশুট হবে? কিছু তো আছে করার।